ঈদ এলেই শিশুরা নতুন জামা, মায়ের হাতের রান্না আর সালামি নিয়ে উচ্ছ্বাসে মেতে থাকলেও এই আনন্দ থেকে অনেকটাই দূরে থাকে পথশিশুরা, যাদের কাছে একবেলা খাবার জোগাড় করাই বড় চ্যালেঞ্জ। তাদের জন্য নতুন জামা যেন বিলাসিতা। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনটি শতাধিক পথশিশুর আশ্রয়স্থল, যারা পরিবার বিচ্ছিন্ন, অবহেলিত এবং ভাসমান জীবনযাপন করে। এরা জীবিকার সন্ধানে মাল টানা, বোতল কুড়ানো, ভিক্ষাবৃত্তি বা হকার হিসেবে কাজ করে। ক্ষুধা এদের নিত্যসঙ্গী, প্রায়ই হতে হয় শারীরিক নির্যাতনের শিকার। এই জায়গা থেকে যাত্রীদের মনে করেন ব্যাগটিকটাই না খাইলে খায়, না খাইলে মনে করেন স্টেশনে দিন রাত চলে যায়। এখানে থাকলে মনে করেন দুবেলা দুমুঠো ভাত ভালো করে জুটে না। অনেক দিন আগে আইছি আমি, ছোটতে বড় হয়েছি কমলাপুর। আছে নাকি তা যাই না, বাড়ি ঘরে তো যাই নাই। আর এখনো গেলে চিনমো না, আইছিলাম অনেক ছোট গেলে। কিছু কিছু লোক এই জায়গাতে কাজের কথা কইলা নিয়ে যায়, নিয়ে খারাপ কাজও করে। তারপরে টাকা পয়সা থাকলে কাজ করায় দেয় না, অনেক বিভিন্ন রকমের কষ্ট দেয়, রাস্তাতে ছাইরা দেয়। এতটুকু রাস্তা এইটাই অনেক কিছু করে আমাদের সাথে, আমরা তো বলতে পারি না। আমরা তো কাঙ্গালি, অনেক কষ্ট করে এদিকে থাকি। কেউই নাই আমাদের কাঙ্গালি। একটু বই এনে ঘুমাইলে পুলিশে জ্বালাতন করে, মারে, ধরে। কি করবো, আমরা তো করার কিছু নেই, এইভাবেই থাকতে হইব। নিজেদের মতো করে ঈদ আনন্দ খুঁজে নেয় রাজধানীর ছিন্নমূল শিশুরা। পরিবারের অভাব পূরণ করতে তারা একে অপরকেই আপন করে নেয়। তবু ঈদের দিন অন্য শিশুদের আনন্দ দেখলে মনে পড়ে যায় নিজেদের না পাওয়া স্বপ্নগুলো। ঈদ কর্ম দিই, কামটাম করি, টাকা পয়সা জমা দিই, কাপড় টাপড় কিনতে পারিনি। আর না হলে তো নাই কাপড়। এমনি ঈদ করবো, বন্ধু বান্ধব আছে, তা করে নিয়ে ঈদ করবো। 5-6 জন আছে, একসাথে থাকি, একর সাথে ঈদ করবো। সমাজের অবহেলা আর কঠিন বাস্তবতার মাঝেই বড় হয়ে উঠছে এই পথশিশুরা। ঈদ আসে আবার চলে যায়, এদের জীবনে তা উৎসবে পরিণত হয় না কখনোই। মুখে তুইলা খাবার দিছি, কইছি কত কথা, বিস্মাকায়া মারলে বুকে চলো নারী ব্যথা। রে একলা নিশি কাঁদি আমি তোর মায়ারি করে। আফরাজ জামিন, গ্রিন নিউজ, ঢাকা।